আসসালামু আলাইকুম, নাদিয়া সুলতানা লিজাস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি তৈরি করব পুডিং এবং কেক একসাথে। তো এখানে আমি পাত্রের মধ্যে আধা লিটার দুধ সেদ্ধ দিয়ে দিয়েছি, সেই সাথে আধা কাপ ফুল ক্রিম একসাথে দিয়ে দিয়েছি এবং সেই সাথে দিয়ে দিয়েছি 1 কাপ চিনি। এগুলোকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে আর এদিকে আমি দুটো ডিম আর হাফ কাপের থেকেও কম তেল এবং হাফ কাপের থেকেও কম আমি চিনি নিয়েছি। এগুলো ব্লেন্ডারে খুব ভালোভাবে মেল্ট করে নেব। এটি আমি কেকের ব্যাটার নিচ্ছি। কেকের ব্যাটারটা তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধও দিয়ে দিয়েছি ফুল ক্রিম, সেই সাথে দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স। এখানে দেখতেই পাচ্ছেন যে আমি আবার এইদিকে পুডিংয়ের 6টা ডিম রেডি করে নিয়েছি, ওদিকে কেকের জিনিসটাকে আলাদা করে রাখছি। এখানে আমি দুধটা ভালোভাবে সিদ্ধ করে ঠান্ডা করে 6টা ডিমের সাথে একসাথে কিন্তু আমি ব্লেন্ডারের জারে দিয়ে দিয়েছি। আমি আগেই বলছি যে যেমন মিষ্টি খাবেন সে সেরকম স্বাদের মিষ্টি দেবেন। খুব ভালোভাবে ব্লেন্ড হওয়ার পরে কিন্তু আমি মোল্ডের মধ্যে চিনি, সামান্য একটু তেল এবং 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মোল্ডটাকে চুলার উপরে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। আমরা যেই ক্যারামেলটা আমি যে পাত্রে তৈরি করব সেই পাত্রের উপরে সরাসরি দিয়ে দিয়েছি। ক্যারামেলটা হয়ে যাওয়ার পরে আমি যে আগে থেকে পুডিংটা যে ব্যাটারটা রেডি করেছিলাম সেটাকে এবার আমি ভালোভাবে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলে হবে কি, আপনার দুধের এবং চিনির মধ্যে যে ময়লাটা থাকে সেটা এবার এখান থেকে চলে যাবে। আর ওদিকে আমি মোল্ডের মধ্যে পুডিংয়ের ব্যাটারটা ঢেলে দিয়ে এবার এই পাশে চলে এসেছি। কেকের ব্যাটারটা একটি পাত্রের মধ্যে নিয়ে 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, 1 টেবিল চামচ পরিমাণ চকলেট পাউডার, সেই সাথে হাফ কাপের থেকেও সামান্য পরিমাণ বেশি ময়দা এখানে আমি এবার ধীরে ধীরে ডিমের ফোমের মধ্যে মিশিয়ে নিচ্ছি। আমার হাতে যেহেতু হ্যান্ড বিটার ছিল না বা ইলেকট্রিক বিটার ছিল না দেখে আমি এটি ব্লেন্ডারে করেছি। আপনারা চাইলে কিন্তু হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন বা ইলেকট্রিক বিটারও এটি করে নিতে পারেন। কেকের ব্যাটারটা কিন্তু এইরকমই কনসিস্টেন্সি আসবে, এর থেকে বেশি পাতলাও হবে না। এবার খুব ধীরে ধীরে আমি পুডিংয়ের উপরে খুব আস্তে আস্তে ঢালছি। আপনারা চেষ্টা করবেন এটিকে খুব ধীরে ধীরে ঢেলে দেওয়ার জন্য। চাইলে আপনারা এক পাশ থেকেও ঢালতে পারেন। তো আমি এখানে এটি খুব আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এদিকে ছড়িয়ে দিতে দিতে কিন্তু ওইদিকে আমি চুলার মধ্যে গরম পানিও বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে। আমার সবটা এখানে ব্যাটার ঢেলে দেওয়ার পরে এটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, খুব আলতো হাতে চুলাটাকে এবার নিভিয়ে দিয়ে আমার হাতে যাতে তাপ না লাগে তাই আমি ডাইসটা চুলার উপরে গরম পানির তাপের উপরে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং ফুল আঁচে চুলোর জালটা বাড়িয়ে দেব। এখানে যদি পানি কিছুটা কমে যায় তাহলে আপনারা চাইলে পরবর্তীতে একটু গরম পানি সাইড থেকে ঢেলেও দিতে পারেন, কিন্তু প্রয়োজন হয়তো পড়বে না। এই পুডিং কেকটা তৈরি হতে বড়জোর 30 মিনিট সময় লাগবে। এবার আমি ঠিক 30 মিনিট পরে এসে পুডিং কেকটা চেক করছি একটি টুথপিক দিয়ে। আপনারা দেখতেই পাবেন আর দেখতেই পাচ্ছেন পাশ থেকে পানিটা কিন্তু খুব ভালোভাবে ফুটছে। আর পানিটা যখন একেবারেই শুকিয়ে যাবে তখনই আপনারা পুডিংটাকে পাতিলের ভেতর থেকে বের করে নেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু টুথপিক দিয়ে পুরো কেকের চারিপাশটাই কিন্তু গেঁথে দেখছি যে আমার পুডিং এবং কেকটা ঠিকঠাকভাবে হয়েছে কি না। যদি না হয়ে থাকে তাহলে কিন্তু টুথপিকের মাথায় কিন্তু ব্যাটারটা লেগে থাকবে। তো আমার জিনিসটা ঠিকভাবে হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এটিকে এবার আমি এখান থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার আগে কিন্তু মোল্ডের ভেতরে আপনারা কোনোভাবে ছুরি লাগাবেন না। জিনিসটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু মোল্ড আউট করতে হবে। এটা ঠান্ডা হওয়ার পরে আমি এটিকে প্লেটের মধ্যে মোল্ড আউট করেছি এবং 2 থেকে 3 ঘন্টার জন্য কিন্তু আমি এই কেক পুডিংটাকে ফ্রিজে রেখে দিয়েছি। সবচেয়ে ভালো হয় যদি একদিন 24 ঘন্টা এটি ফ্রিজে থাকার পরে আপনি নর্মাল করে খান, তাহলে কিন্তু এটির আসল মজাটা আপনারা পেয়ে থাকবেন। তো এটিকে আমি এখন মোল্ড আউট করে ফেলছি নর্মাল টেম্পারেচারে আসার পরে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পুডিং কেকটা কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো এটিকে আমি কিন্তু আপনাদের জন্য মোটামুটি হালকা গরম থাকা অবস্থায় কেটেই দেখাচ্ছি। তো এখানে দেখতে পাবেন জিনিসটা দেখুন মোল্ড থেকে কতটা ক্লিনভাবে এটি উঠে এসেছে। তো এটা আমি এজন্যই দেখালাম যাতে আপনারা বুঝতে পারেন যারা একেবারেই নতুন রাঁধুনি। তো এটিকে কিন্তু আমি এবার কেটে একটা পিচ আপনাদেরকে দেখাবো যে এটি গরম অবস্থায় দেখতে কেমন হয়েছে, কতটা নিখুঁত এবং ভেতরে কতটা মসৃণ হয়েছে। আমি আবারও বলছি, এটি যখন ফ্রিজে রেখে ঠান্ডা করে যখন খাবেন পুডিংয়ের আপনার মজাটা আপনারা তখনই পাবেন এবং এটি মুখে দিলেই মিলিয়ে যাবে এমনই একটা স্বাদ এসেছিল। আমি আবারও বলছি, এখানে কিন্তু আমি 6টা ডিমের পুডিং এবং 2টো ডিম দিয়ে কেকটা রেডি করেছি। আপনারা কিন্তু এইভাবেই করবেন। আর ফুল ক্রিম গুঁড়ো দুধ ইউজ করবেন পুডিংয়ের দুধে,
আর কেকের মধ্যেও। পুডিংয়ের দুধের মধ্যে কিন্তু আমি প্রায় 1 কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়ো দুধ ইউজ করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু, যেটি আমি ফ্রিজ থেকে বের করার পরে, এটি কিন্তু কাটার পরপরই আমি যেটা কেটে নিয়েছি সেই দৃশ্যটি দেখাচ্ছি। এটি কিন্তু হালকা একটু কুসুম গরম ছিল। এর পরের যে পিসটা আপনারা দেখতে পাবেন সেটি কিন্তু একদম ফ্রিজ থেকে বের করার পরেই ছিল। আমি কিন্তু গরম গরম অবস্থায় দেখতে পাচ্ছেন কতটা সফটি এবং কতটা স্পঞ্জি হয়েছে আমার কেকটা এবং পুডিংটা, মানে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। আর এই পিসটা কিন্তু আমি ঠিক ফ্রিজ থেকে বের করে ঠান্ডা হওয়ার পরেই আপনাদের জন্য নিয়ে এসেছি। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখার জন্য ধন্যবাদ সবাইকে।